সকালে উঠে যখন আমার কোনো কিছু খেতে মন চায় না তখন আমি ঝটপট এই নাস্তাটা বানাই নিই। তো এই নাস্তা একদম পুষ্টিকর, একদম হেলদি খাবার। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো এই নাস্তা বানানো কিন্তু অনেকটাই সহজ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আমার এই নাস্তার রেসিপিটা আজকে দেখা যাক। তো আশা করি সবাই পাশে থেকে ফুল ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি এখানে 1 কাপের মতন নিয়েছি ময়দা, দিয়েছি আমি আধা চামচ হলো লবণ, আর দিয়েছি আমি বড় 1 চামচ তেল। তো তেল দেওয়ার পরে আমি একটু হাত দিয়ে মেখে নিলাম ভালো করে, তেলটা যেন ময়দার সাথে মিশে যায়। তো তারপরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে আটার একটা ডো বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিলাম। সাধারণত আমরা রুটি পরোটা যেরকম করে বানাই ঠিক সেরকমভাবে। তো তারপরে একটা বোর্ডে আমি নিয়েছি। তো তারপরে আমি হাত দিয়ে একদম আটাটা ভালো করে মথে নিলাম। তো ছোট ছোট করে আমি একদম লুচি কেটে নিলাম। তো নিয়ে আমি একদম গোল করে নেব, যে যাতে আমার রুটিটা ভালো হয়। তো আমি এখন রুটি বানিয়ে নেব। তো আমি একটু উপরে আটা দিয়ে দিলাম, তারপরে নিচে একটু আটা দিয়ে দিলাম, তারপরে বেলনা দিয়ে বেলতে লাগলাম। কারণ আটা দিয়ে যদি বেলেন তাহলে রুটিটা অনেক সুন্দর হবে। তো বেলতে বেলতে দেখেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে। একটু পাতলা করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এভাবে। তো একে একে আমি 3টা রুটি বানিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম আমি চুলাতে। তো চুলাতে আমি এখানে দিয়েছি পানি। তো পানিটা যখন গরম হয়ে আসলো তখন আমি একে একে 3টা রুটি দিয়ে দিয়েছি। তো 3টা রুটি দেওয়ার পরে এখানে আমি 2 থেকে 3 মিনিট এটা জাল করে নেব, আর 2 পাশ আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো এখানে বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট জাল করলে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা করতেছি, ঠিক এভাবে করবেন। তো এদিকে আমার রুটিটা উল্টে দিতে লেগে ভেঙে গেছে, গোটা থাকলে আরও বেশি ভালো হতো। তো এই তো সিদ্ধ করা হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে এখন আমি এগুলো উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নেওয়ার পরে পানি ঝরার পরে এখন আমি এগুলো ঠান্ডা যখন হয়ে গেল তখন ছোট ছোট করে একদম নুডলসের আকারে করে এটা আমি সুন্দর করে কেটে নেব। তো চাইলে আপনারা বড়ও করতে পারেন। তো আমি ভাবলাম যে ছোট ছোট যদি করি তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে, মনে হবে যে একদম নুডলস। তো দেখেন আমার কত সুন্দর হয়েছে। তো এখন এগুলো জড়া জড়া হয়েছে, যখন এটা রান্না করব তখন কিন্তু এটা খুলে যাবে। তো হাত দিয়ে আমি সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে রেখে দিলাম। তো দেওয়ার পরে প্যানে আমি দিয়েছি এখানে সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পরে এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে এখানে দিয়েছি আমি কাঁচামরিচ। তো এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি দেবেন, যদি কম খেতে চান তাহলে কম দেবেন। তো তারপরে এখানে দিয়েছি আমি চিকেন। তো চিকেনের টুকরো দিয়েছি আমি আদা আর রসুন বাটা, দিয়েছি আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটা ভালো করে একদম ভেজে ভেজে নিতে হবে 1 মিনিট ধরে। তো 1 মিনিট ধরে এটা আমি ভালো করে ভেজে নিলাম। তো তারপরে এখানে দিয়েছি আমি সবজি। তো এখানে আমি 3 কালারের নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর, টমেটো আর নিয়েছি ফুলকপি। তো সবগুলো আমি সবজি আর চিকেন ভালো করে আমি একদম কষিয়ে নিলাম। তো যখন কষানো হয়ে গেল তারপরে আমি এখানে দিয়েছি একটি ডিম। তো ডিমটা দেওয়ার পরে আবার নেড়ে চেটে সুন্দর করে সবগুলো মিশিয়ে ভেজে নিলাম। তো নেওয়ার পরে এখানে যেগুলো আমি কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি এটা নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। তো 2 মিনিট আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো তারপরে এখানে অ্যাড করে দেবো আমি একটা স্পেশাল মশলা বানাইছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম প্রায় নুডলসের মতন। তো তারপরে এখানে দিয়ে দিলাম আমি সয়া সস আর দিয়েছি টমেটো সস। তো তারপরে দিয়েছি এখানে আমি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা যদি না দেন তাহলে তো এটার ফ্লেভারটাই মিস হয়ে যাবে, আর ধনিয়া পাতা তো আমার কাছে বেস্ট লাগে। তো তারপরে ধনিয়া পাতা দিয়ে একদম নেড়ে চেড়ে 2 মিনিট সুন্দর করে আমি এগুলো ভেজে নিলাম। তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। তো চাইলেও আপনারা মাত্র ময়দা আর বাসায় কিছু সবজি আর চিকেন দিয়ে এইরকম হেলদি একটি নাস্তা তৈরি করে খেতে পারবেন। তো আজকে এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।